আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরাবিয়ান কফি বানিয়ে দেখাবো। ভিডিওটা একটু বড়, কেউ টেনে দেখবেন না। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। আমি ইলেকট্রিক হিটারে পানি গরম বসিয়ে দিয়েছি। পানি হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন এতে আমি আরাবিয়ান গাহওয়া পাউডার দিয়ে দিব। আরাবিয়ান গাহওয়ার নাম অনেকেই হয়তোবা শুনেছেন বা পানও করেছেন। যারা করেননি তাদের জন্য নতুন বিষয়টা। তো এই যে আমার গাওয়া পাউডার হচ্ছে এটা আরাবিয়ান গাওয়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এটা একদম খাস আরাবিয়ান। আর এটার সাথে কিন্তু হেল পাউডার বা এলাচি পাউডার দিব। পানি টকবক করে উতলিয়ে গেল। এখন আমি এতে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আসলে এই চামচটা এই ডিব্বার সাথে সংযুক্ত থাকে। এই 1 ফ্লাস্ক কফির মধ্যে 1 কাপ যথেষ্ট বা 1 চামচ যথেষ্ট। আমি আর একটু বেশি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অনেক পাতলা পাতলা হয় এই কাহওয়া। এটা কিসের সাথে খায়? এই কাহওয়ার সাথে হালাও খায় বা চকলেট খায়। আরবিতে বলে হালাও, আর আমরা যেটা বলি চকলেট। বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্যের সাথে এই গাওয়া পান করা হয়। আমি কিন্তু গাওয়াটা ঢেকে দিয়েছি। গাওয়া ঢেকে দিতে হবে, ঢাকলে এটার ভালো হয়। এটা প্রায় 15 মিনিট চলবে। আমি ইলেকট্রিক হিটারের টাইম সেট করে দিয়েছি। 15 মিনিট এটা টকবক করতে থাকবে। আসলে আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কেননা এমন আছে আমি দূরে সরে গেলে এটা পুড়ে যাবে, পুড়ে যে নষ্ট হয়ে যাবে চারপাশ। তো আমি ওয়েট করছিলাম যে এটা ফুল উতলিয়ে যাক, এরপর আমি ঢেকে দিব। গাওয়া কিন্তু খুবই উপকারী একটা পানীয়, আরাবিয়ানদের খুবই পছন্দ। এমন কোনো অনুষ্ঠান নাই, পার্টি নাই যেখানে গাওয়া থাকে না। আজকাল কিন্তু আরাবিয়ানদের পাশাপাশি অনেক দেশে এই গাওয়ার প্রচলন রয়েছে। আমাদের সাউথ এশিয়ায় একটু কম, কিন্তু পাকিস্তানে গাওয়া বেশ সমাদৃত। বাংলাদেশে তেমন প্রচলন নেই, কিন্তু সাউথ এশিয়ার কয়েকটি দেশের কয়েকটি জেলায় গাওয়ার প্রচলন একটু একটু রয়েছে। গাওয়া পান করলে শরীরে এনার্জির সৃষ্টি হয়, আরও অনেক উপকারিতা রয়েছে। এই তো গাওয়াটা উতলিয়ে যাচ্ছে। আমার আর কয়েক মিনিট আছে, হয়তো বা 10 মিনিটের মতো। আমি বারবার আপনাদের জন্য দেখাচ্ছিলাম। এদিকে আমি ফ্লাস্ক রেডি করছিলাম। আমি 1 ফ্লাস্ক চা, 1 ফ্লাস্ক গাওয়া বানিয়েছিলাম। তো 2টা ফ্লাস্ক একসাথে রেডি করলাম। এখন আমি ফ্লাস্কের ভিতরে এলাচি দিয়ে দিব। এলাচি যে পাউডার সেটা দিয়ে দিব। এটাকে আরবিতে বলে হেল। হেল গ্রিন কালার, হেল আখদার বা গ্রিন কালারের হেল বা এলাচি। গ্রিন কালারের যে এলাচিটা থাকে সেটা এই গাওয়াতে ইউজ করব। আসলে একটু কাঁচা কাঁচা যে এলাচিটা থাকে সেটা গ্রিন কালারই হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন। এটা কাঁচা কিছু অংশ আমি ফ্লাস্কে দিয়ে দিচ্ছি, আবার কিছু অংশ আমি গাওয়াতেও দিয়ে দিব। এই হেলটা বা এলাচিটা অ্যারাবিয়ান সবগুলোতে পাওয়া যায়। আপনাদের দেখানোর জন্য আমি আবার পটটা দেখাচ্ছি। গাওয়ার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, অনেকটাই কমে গেছে। আর 10 মিনিটের মতো আছে আমার গাওয়া হবে। আমি এখন এলাচের পাউডার দিয়ে দিচ্ছি।
ফ্লাস্কের মধ্যে একটু এলাচ পাউডার দিয়ে দিয়েছি, দেখালাম। এই ফ্লাস্কে আমি গাওয়া হয়ে গেলে ঢেলে দিব। আপনারা এখন দেখবেন যে গাওয়া পান করার ছোট্ট ছোট্ট কাপ, এটাকে আরবিতে বলে ফিঞ্জাল, ছোট্ট ছোট্ট মিনি কাপ, এই কাপের মধ্যে ঢেলে গাওয়া খেতে হয়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এত কিউট লাগে এগুলো, আমার কাছে অনেক আছে। আসলে আমরা যারা আরব দেশে থাকি তাদের বাহিরে গেলে বিকেলবেলা প্রায় সময় বাহিরে যাওয়া হয়, তো আমরা চায়ে গাওয়া একটা বানিয়ে নিয়ে যাই, আমরা সবাই মিলে পান করি। অনেক ভাবিরা আসে, অনেক ফ্যামিলি বসে আড্ডা দিই, চা গাওয়া খাই, চকলেট খাই, অন্যান্য নাস্তাও থাকে। একদিন ভাবলাম যে একটু শেয়ার করি কিভাবে বানাই। আমার গাওয়া অলমোস্ট হয়ে গেছে, এখন এটা আমি ফ্লাস্কে ঢেলে দিব। গাওয়া ঢেলে দিলাম, আমার ফ্লাস্ক রেডি হয়ে গেছে পান করার জন্য। এখন এই গাওয়া রেডি। তো এই যে ছোট্ট ছোট্ট পিঞ্জালে গাওয়া ঢেলে এখন আমরা পান করব। সম্মানিত ভিউয়ার্স, কেমন লাগলো আমার গাওয়ার রেসিপি? আশা করি সবার ভালো লেগেছে। এফাকে একটা কথা বলে নিই, যারা যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর গাওয়া কেমন লেগেছে তার মূল্যবান একটা কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় পেলে গাওয়া পান করুন। আল্লাহ হাফেজ।